কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো, তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে তা বৃষ্টির জন্যে দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে ঠিক তখনই কে যেন আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরল। আশা করি প্রিয় বন্ধুরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয় আমার হাত পা কাঁপতে লাগল। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ছোটার জন্য চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির কাছে পেরে উঠলাম না। সে প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা আর কেউ না, আমার ফুফাতো ভাই শামির। আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে থাকে আর কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন তার চোখ এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে শুধু দাঁড়িয়ে রইলাম, কারণ এখন কোনো কিছু বললে আরও থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী লুক নিয়ে আমাকে বলল, মামার কি টাকার এতই অভাব পড়েছে যে তোর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া, আমার হেঁটে হেঁটে আসতে ভালো লাগে। ভাইয়া বলল, এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করছে তাই ছাতা আনিসনি? কথাটা শুনে রাগে আমার মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি কি জানতাম হঠাৎ করে বৃষ্টি হবে? কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বল, এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিস? তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ভাইয়ার কথা শুনে সামনে তাকিয়ে আমি ভাইয়ার গাড়ি দেখতে পেলাম। তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলাম। ভিজে যাওয়ার কারণে একটু শীত করতে লাগল। আমি গাড়ির কাচ দিয়ে উকি মেরে দেখলাম ভাইজা কার সাথে যেন ফোনে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতে ভাইজা অনেকে হ্যান্ডসাম ছেলে, আমার বান্ধবীর স্বামীর ভাইয়া বলতেই পাগল। আমি আবার অত মহামারী সুন্দরী না, সবসময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্য বাধ্য হয়ে সাধারণভাবেই থাকতে হয়, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোথা থেকে যেন ভাইয়া আমার সামনে এসে হাজির হয়ে বলে, এমনিতেই দেখতে ভালো লাগে না তোকে, আর সাজলে তো একেবারে জোকারের মতো লাগে। এসব কথা শুনে অনেক আগেই সাজা বাদ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ভাই একটা শপিংয়ের ব্যাগ দিয়ে বলল, মিশনি পোশাকগুলো পাল্টে নে, না হলে ঠান্ডা লাগবে তোর। আমি দূরে দাঁড়িয়ে আছি। এই বলে ভাইজা চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর রঙ ফ্রক। গাড়িতেই পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং করা শুরু করল। 5 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে যেয়ে আবারও ফিরে এসে বললাম, তুমি ওদিকে কেন গিয়েছিলে ভাইয়া? ভাইয়া বলল, সেটা তোর না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেস্ট ফ্রেন্ড নেহাকে কল দিলাম, কিন্তু ওর ফোনটা ওয়েটিং-এ পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজ করেইনি, যাও একজন করেছিল, কিন্তু পরের দিন তাকে আর দেখতে পাইনি। আমি অতটাও অসুন্দর না, ঠিক আছে? মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকেলে স্বামীর ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাসের থেকে ভাইয়া আমাকে পড়ায়, অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়াতে দেখি না। নিজের এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়াতে আসে সেটাই বুঝি না বাপু। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি। এর শাস্তি যে অনেক ভয়াবহ সেটা আমি জানি। আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।